আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এসেছি এবিটিএস সেট 2 নিয়ে। তাহলে আমরা আজকে কি শুরু করব? সেট এ বি টি এ সেট 2 নিয়ে। তো তার আগে একটু কিছু বলার আছে বলতে আমাদের রয়্যাল এডুকেয়ার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর বেঙ্গলি এই সেট নিয়ে একটার পর একটা হাজির হচ্ছে। তোমরা প্রত্যেকটাকে ফলো আপ করো আর শেয়ার করো। বন্ধুদের মধ্যে যত বেশি শেয়ার করবে আমরা তত বেশি মোটিভেট হব, আর তত কুইক একটার পর একটা আমাদের সেট আপলোড করতে থাকবো। প্লে লিস্টে গিয়ে তোমরা ফলো করো। তো লেটস গো, আর সময় না নিয়ে পরবর্তী কোয়েশ্চনে আমরা যাই আর দেখতে থাকি কেমনভাবে অ্যান্সার প্যাটার্ন সাজানো আছে আর কোয়েশ্চেনগুলো কেমনভাবে ঠিকঠাক আছে কিনা। তো দেখো, প্রথম কোয়েশ্চেন আছে, দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ তরু দত্ত, না মহেশ গান্ধী, না মুলুকরাজ আনন্দ, না রাস্কিন বন্ড। আমরা কি জানি? আমরা সবাই জানি অ্যান্সার। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এটা আমি করছি না, তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। নাম্বার 2 তে দেখো, কালামস রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট। অ্যান্সারটা করে দেবো আগেরটা। আগের অ্যান্সার কি হবে? রাস্কিন বন্ড হবে। ওকে, তাহলে দ্বিতীয় অ্যান্সারটা তোমরা করো। দেখো, সহজ আছে। কালামস রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4, 5, 6 আর 7 AM। তোমরা অবশ্যই সবাই জানো অ্যান্সারটা কমেন্ট করে আমাকে জানাও। নাম্বার 3 তে দেখো কি আছে। হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি উইয়ার মানে কি? পরিধান করা, অর্থাৎ পরা। অন হার ফিট, পায়ে কি পরেছিল? অনলি সক্স, মোজা পরেছিল। সক্স অ্যান্ড শু, মোজা জুতো দুটোই পরেছিল। নাথিং, কিছুই পরেনি। অনলি শু, শুধুমাত্র জুতো পরেছিল। কোন অপশন হবে? সি অপশন, অবশ্যই সি অপশন হবে। তাহলে কিছুই পরেনি। নাম্বার, তাহলে আমরা এটা তোমাদের জন্য ছাড়লাম। আমি করলাম 2, 3 আর 4 করতে চলেছি। দেখো, অ্যাট ড্যাশ দ্য প্রিজনার, বেড থেকে নেওয়া আছে, ওয়াজ ডেস্টিং টু রিসিভ হিজ ফ্রিডম। কখন ওই প্রিজনার ফ্রিডম পাবে, অর্থাৎ রিলিজ পাবে, ছাড় পাবে? কখন, কটার সময়? কি আছে? 3 o'clock, 3টের সময়। বি আছে 5 o'clock, সি তে আছে 12 o'clock, এইটে আছে 6 o'clock। আমরা কি জানি? 12 o'clock। তাহলে আমরা সি তে অপশন রাইট হবে, 12 o'clock। নেক্সট দেখো, নেক্সটে কি আছে? নাম্বার 5 এ দেখো কি আছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, অ্যাস্ট্রোলজার ডে থেকে, দ্য নাইট ট্রেন অফ দেউলি থেকে নেওয়া আছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস, নাম্বার 2 তে আছে। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটি কথা বলতে যাবে এরকম অবস্থা। নাম্বার 3, হার ওয়ার্ড গট লস্ট ইন দ্য ক্লিংস অফ দ্য বেল, তার শব্দ, তার কথা শোনা গেল না ওই ট্রেনের আওয়াজে। নাম্বার 5 এ আছে কি? নাম্বার 4 এ আছে দ্য গার্ল সেইড সামথিং। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? প্রথমে দেখা গেল দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটি কিছু কথা বলতে চাইছিল ন্যারেটরের সাথে। আর তারপরে দেখো, তারপরে আছে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। তারপরে আমরা পাবো যে গার্ড ব্লিউ হুইসেলস। তারপরে আমরা দেখতে পাবো যে গার্ড বাজালো, বাঁশি বাজালো। নাম্বার 3 তে আছে দেখো, হার ওয়ার্ড গট লস। নাম্বার 3 তে কি ওটা হবে? নাম্বার 3 তে ওটা হবে? ওটা হবে না। নাম্বার নাম্বার 3 তে হবে, দেখো 4 নাম্বারটা দেখো, দ্য গার্ল সেড সামথিং। 4 নাম্বার হচ্ছে মেয়েটি কিছু বলতে চাইলো। তাহলে অ্যান্সার তোমার আসছে, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে তোমার, এটা তোমার হচ্ছে 1 নাম্বার।
হুম, এটা হচ্ছে তোমার, ওটাও হবে না। 2 নাম্বারটা হচ্ছে তোমার 1 নাম্বার। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, 2 নাম্বারটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 1 হচ্ছে 2, নাম্বার 1 হচ্ছে, এটা হচ্ছে তোমার 2, হয়েছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে 4, নাম্বার 3 হচ্ছে তোমার 4, আর নাম্বার 4 হচ্ছে তোমার 3, এটা হচ্ছে। তাহলে অপশন কোনটা আসছে দেখো, 2 1 4 3, 2 1 4 3। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 এ অপশন তোমার কারেক্ট হবে। ওকে, ঠিক আছে, এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। এরপর 6 দেখো, স্ট্রং রুট থেকে নেওয়া আছে। কালামস লোকালিটি, কালামসের লোকালিটি তোমার কি, প্রিডমিনেন্টলি মুসলিম, আগের থেকে মুসলিম অধ্যুষিত একটা এলাকা, তাহলে এটা তোমার ডি হবে। 1 হচ্ছে ডি, তাহলে 1 1 ডি, 1 1 ডি, এই অ্যান্সারটা পেয়েছি আমরা। 1 এ বি, এ বি, তারপরে হচ্ছে এ, 1 A B C, 1 2 3 4। এই অপশনগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটা হচ্ছে এ এর দাগ, তাহলে 1 2 1 A B, তাহলে এইটা হবে না তোমার। আচ্ছা, এ এর দাগ এটা হচ্ছে তোমার বি এর দাগ, অপশনগুলো গুলিয়ে যাবে দেখবে। এটা হচ্ছে তোমার সি এর দাগ, আর এটা হচ্ছে ডি এর দাগ। এইভাবে অপশনগুলো আছে, এইভাবে সাজায়। হ্যাঁ, এখন দেখো, কালামস লোকালিটি হচ্ছে প্রিডমিনেন্টলি মুসলিম। নাম্বার 2, রামেশ্বরম, রামেশ্বরম কি, রামেশ্বরম হচ্ছে ফেমাস ফর শিবা টেম্পল, তাহলে এটা হচ্ছে তোমার সি। নাম্বার 3 দেখো, দ্য মস্কো, হচ্ছে মসজিদ কি হচ্ছে ওল্ড, ওল্ড ইন এজ, পুরনো যুগের মসজিদ। আর কালামস হাউস কিসের তৈরি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন সুরকি দিয়ে তৈরি, তাহলে পুরনো যুগে চুন সুরকি দিয়ে যে লাইট দেওয়াল তৈরি হতো, বাড়ি তৈরি হতো সেটা। তাহলে ডি সি বি এ, দেখো ডি আছে, সি আছে, বি আছে, এ আছে, তাহলে এই অ্যান্সারগুলো সবগুলো কাটা যাবে, এগুলা হবে না, এটা তোমার কারেক্ট হবে। ওকে, নেক্সট চলো। আমরা এখন চলে যাব 7-এ। পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, ট্রু যেটা আছে সেটাকে বার করতে বলছে। ইন দ্য পার্টি সাম গেস্ট থট, বেড থেকে নেওয়া আছে, ইন দ্য পার্টি সাম গেস্ট thought that capital punishment should be replaced by life imprisonment, অর্থাৎ কি বলছে, যে বড় ধরনের শাস্তি মৃত্যুদণ্ডটাকে রিপ্লেসমেন্ট করা উচিত যাবজ্জীবনে। নাম্বার 2-তে আছে, দ্য হোস্ট thought that capital punishment is not humane, কি বলছে, অতিথিরা কি ভাবছেন, ক্যাপিটাল পানিশমেন্ট মানবিক নয়, নৈতিক নয়, দেন লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যাবজ্জীবন থেকে বেশি ভালো নয়। নাম্বার 3-তে আছে, অল দ্য গেস্ট অ্যাগ্রি উইথ দ্য হোস্ট, অর্থাৎ সব অতিথিরাই হোস্টের সঙ্গে একমত। নাম্বার 4-এ আছে, দ্য স্টেট ইজ গড,
অ্যাজ ইট ক্যান গিভ ব্যাক লাইফ। কি বলছে? এই স্টেট হচ্ছে গডের, তাই তিনি জীবনকে ফিরিয়ে দেবেন। নিচের গুলা তো ঠিক হচ্ছে না, এটা তোমার ফলস হচ্ছে, তারপরে এটাও তোমার ফলস হচ্ছে। ওপরের দুটোই ট্রু হচ্ছে, ওপরের দুটোই তোমার ট্রু হচ্ছে। দেখো এ এটাও তোমার ট্রু হচ্ছে, আর বি এটাও তোমার ট্রু হচ্ছে। তাহলে ওপরের 1 আর 2 ট্রু। অপশনে কি আছে? এ তে আছে, এটা হচ্ছে না। সি তে, বি তে আছে অল ট্রু, বি তে আছে বি তে আছে 1, বি তে আছে 2, সি তে আছে 1 and 2। তাহলে এই অপশনটা তোমার ঠিক হবে, 1 and 2। ওকে, 8 চলো। 8 কি আছে? দ্য narrator's tears and emotions kept him for hours from। কি বলছে? দ্য banker's tears and emotions kept him for hours from। অর্থাৎ ব্যাংকার কি করলেন? অশ্রু জলে ভেসে গেলেন, কাঁদলেন এবং এতটাই ইমোশনাল হয়ে পড়লেন যে তিনি কি করতে পারলেন না? এতে আছে স্লিপিং, ঘুমোতে পারলেন না, রিডিং, পড়তে পারলেন না, মর্নিং, কান্নাকাটি করলেন, তাহলে রাইটিং। তাহলে কি আসবে আমাদের? এ আছে তিনি আর বেশ কিছু ঘন্টা পর্যন্ত ঘুমোতে পারলেন না। তাহলে এটা হবে তোমার রাইট অ্যান্সার। নাম্বার 9 কি আছে? ডিউরিং হিজ চাইল্ডহুড, বাল্যকালে কালামস লাঞ্চ উড ইনক্লুড। কালামস দুপুরের খাবার খেতেন, তার মধ্যে থাকতো এতে আছে রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বার, বি তে আছে হোম মেড পিকল, সি তে আছে ফ্রেশ কোকোনাট চাটনি, আর ডি তে আছে অল অফ দ্য অ্যাবাভ। ওপরে সবগুলোই, তাহলে ডি অপশন তোমার কারেক্ট হবে। নাম্বার 10 দেখো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এইখানে দেখো একটা ভুল হতে পারে যে আমি যদি কোয়েশ্চেন ঠিকঠাক না পড়ি, অর্থাৎ বেমানান অর্থাৎ অড ম্যান আউট করতে বলছে, ওয়ার্ড যেটা এটার সাথে মিল খাচ্ছে না সেটা আউট করতে বলছে, সেটা ফাইন্ড আউট করতে বলছে। কি বলছে? দ্য টি স্টল ওনার স্মল, এটা ঠিক। ডার্টি ক্লথ, নোংরা কাপড়, এটাও ঠিক। ড্রাই অ্যান্ড লিঙ্কস, অর্থাৎ চামড়া ঝুলে গেছে, শুকনো হয়ে গেছে, এটাও ঠিক। একটা, দুটো, তিনটে, এটা ঠিক আছে, কিন্তু ফ্যাট আছে, ফ্যাট হবে অ্যান্সার। উনি কি মোটা সোটা? না। তাহলে তোমার অড ওয়ানটা কি হবে? অড ওয়ান আউটটা হবে ফ্যাট। নেক্সট গো। 11 কি আছে? হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ আওয়ার ক্যাশমেয়ার ট্রি। এটা কি ধরনের কবিতা? ব্যালেড জাতীয় কবিতা। তাহলে এই অপশন তোমার রাইট হবে। এটা আর বেশি বোঝানোর দরকার নেই, তোমরা জানো এটা। 12 দেখো, সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের ওপরে বসে, দ্য বেবুন ওয়াচ দ্য, ওই বেবুন কি ওয়াচ করছিল? সানসেট, সূর্য অস্ত। ট্রি, গাছটিকে সানরাইজ হবে। তাহলে কি হবে? সূর্য উদয় দেখছিল। নাম্বার 13 কি আছে? দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার টু দ্য রোমান নেম ফর দ্য গ্রিক হিরো, অ্যাচিলি না ওডিয়াস? কি হবে? ওডিয়াস। রোমান হিরোর নাম অনুযায়ী ইউলিসিসের নামটা হয়েছে অডিয়াস। তাহলে পরেরটা দেখো কি আছে? 14 দেখো, 14 দেওয়া আছে এইভাবে একটা ডায়াগ্রাম। ডায়াগ্রামের প্রথমটা বডি ভেতরটা পড়ো, আলটিমেট স্ট্রং উইল অফ ইউলিসিস। ইউলিসিসের স্ট্রং ইচ্ছে, উইল মানে এখানে ইচ্ছে, পাওয়ার। কি আছে? এই অপশনগুলো আছে। টু সিক, উনি তদন্ত করতে, খুঁজতে পারেন ইউলিসিস। টু স্ট্রাইভ, লড়াই করতে পারে, অর্থাৎ লড়াই। খোঁজা, অর্থাৎ ফাইন্ড আউট। আচ্ছা, ফাইন্ড আউট এখানেও আছে,
এটাও তোমার ফাইন্ড আউট দিয়ে আসছে, ঠিক আছে, তদন্ত করাও বলতে পারো। তাহলে এখানে কোনটা নেই? তাহলে এখানে আমরা পাবো যে তিনি হার মানতে চান না। তাহলে নট টু সাইন ইন ইউজ এটা হবে না। টু ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, তিনি জীবনের শেষ পর্যন্ত অনুসন্ধান করতে চান, স্বাদ গ্রহণ করতে চান, এটাও আমরা এর সাথে পাবো না। টু সেল বিয়ন্ড সানসেট, কথাগুলো ঠিক কিন্তু এর সাথে উপযুক্ত নয়, এখানে হবে নট টু এন্ড, অর্থাৎ হার না মানা। তাহলে এই এখানে কি অপশনটা আসবে? এখানে তোমার ডি অপশনটা আসবে। ওকে, নেক্সট 16 দেখো, ম্যাচ দা কলাম। ক্রিমসন এটা কোথায় আছে? এটা একটা ফুলের নাম, কাশ্মীর ট্রি যে ফুলগুলো ফুটেছে, তাহলে সেটা হবে কি কিরকম? সেটা সেটা তোমার রেড। কেমন? রেড হবে। আচ্ছা, রাগ কারা? কি ধরনের মানুষ? রাগ পিপল, বলে বলে না অসভ্য মানুষগুলো, তো সে হচ্ছে রাফ। কেমন হবে? রাফ হবে। তাহলে অপশন তোমার ডি হবে, ঠিক আছে। আচ্ছা, ল্যামেন্ট, ল্যামেন্ট মানে কি? বিলাপ করা, আত্ম অনুশোচনা, বিলাপ করা মানে মর্ন, মর্ন মানে বিলাপ করা, তাহলে এ হবে। আর গ্যালেন্টলি মানে ব্রেভিলি, তাহলে এটা হচ্ছে তোমার সি। তাহলে বি ডি এ সি কোনটাতে আছে দেখো, বি ডি এ সি, তাহলে এ অপশন তোমার রাইট হবে, বি ডি এ সি। ওকে, নেক্সট নেক্সট কি আছে? নেক্সট আছে 17, কি বলছে? হিউজ ক্রিপার। বডিতে কি আছে? কাসুনা ট্রি। তাহলে নাম্বার 1 এ আছে হিউজ ক্রিপার, সেই গাছ লতিয়ে লতিয়ে যেটা উঠেছে। জাস্ট লাইক পাইথন। গ্রে বেবুন, ধূসর বেবুন, বানর জাতীয় একটা প্রাণী। নাম্বার 3 তে আছে ক্যাসমেন্ট, খোলা জানালা, জানালা বড় লোকের জানালাকে ক্যাসমেন্ট বলে, বড় জানালাকে। আর 4 এ আছে বি, এর সাথে কোনটা? দেখো, হুইচ ওয়ান ইজ নট ডিরেক্টলি লিঙ্কড, ডিরেক্টলি পড়তে হবে, অর্থাৎ ডিরেক্ট ভাবে কার সাথে সম্পর্কযুক্ত নয়, এই গাছের সাথে কার ডিরেক্ট সম্পর্ক নেই উইথ দ্য ক্যাসমেন্ট ট্রি। কি বলছে? নাম্বার এ, নাম্বার বি, নাম্বার সি, নাম্বার ডি। আমরা জানি যে জানালার সাথে এই ক্যাসমেন্টের সাথে এর সম্পর্ক নেই, এদের সাথে গাছ জড়িত, এরা সবাই লিঙ্ক আছে কিন্তু এটার সাথে নেই। তাহলে 3 তোমার অপশন হবে 3, তাহলে সি অপশন হবে তোমার রাইট। ওকে, নাম্বার 18 এ রাখো। 18 এ কি আছে? বর্ডেলস ইজ লোকেটেড ইন, বর্ডেল ক্যাসমেন্ট্রিতে একটা জায়গায় আছে, যে এই ধরনের একটা জায়গা কোন জায়গায় অবস্থিত? একটা সুন্দর একটা জায়গা, সেটা ইংল্যান্ডে না ফ্রান্সে না ইটালিতে? আমরা কি জানি? না ইন্ডিয়াতে। আমরা কি জানি? ইংল্যান্ডে আছে এটা। পোয়েমটা ভালোভাবে পড়বে, পোয়েমটা ভালোভাবে। এখন তোমাদের কাজ হচ্ছে রেগুলার এই ভিডিও দেখার আগে, আমরা তো নির্দিষ্ট টাইম একটা ভিডিও আপলোড হয়ে যাচ্ছে একটার পর একটা, তোমরা যখন পড়বে পুরো টেক্সট বইটা রিডিং দিবে। রেগুলার যদি আধ ঘন্টা 1 ঘন্টা টেক্সট বই রিডিং দিতে থাকো, তাহলে দেখবে এটা সহজে আমি অ্যান্সার বলার সাথে সাথে তোমাদের রিমাইন্ড হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কি আছে নাম্বার 19 এ দেখো, চয়েস দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। কারেক্ট অপশন তোমাদেরকে ভাবতে হবে। ইউলিসিস ফিল স্যাটিসফাইড উইথ হিজ লাইফ, ইউলিসিস তার জীবন নিয়ে সন্তুষ্ট। নাম্বার 2 তে আছে দেখো, ইউলিসিস বিলিভস লাইফ ইজ মিনিংলেস, ইউলিসিস ভাবে কি জীবন অর্থহীন। নাম্বার 3 তে আছে ইউলিসিস রিফ্লেক্ট অন লাইফস ব্রেভার্টি, তার জীবনের ওপর তার সাহসিকতা প্রকাশ করেছেন। নাম্বার 4 এ আছে ইউলিসিস সিক মোর লাইফ এক্সপিরিয়েন্স, ইউলিসিস খুঁজে বেরিয়েছেন তার জীবনের অভিজ্ঞতা। তাহলে আমরা এটাকে ট্রু পাচ্ছি, এটা তোমার ট্রু হচ্ছে, এটাও ট্রু হচ্ছে, 3 ট্রু হচ্ছে আর 4ও ট্রু হচ্ছে, আর এটা তোমার ফলস হচ্ছে।
আর এটাও ফলস হচ্ছে। তাহলে অ্যান্সার দেখো এফ এফ টি টি কোথায় আছে? বি অপশনে দেখো এফ এফ টি টি, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20-তে দেখো 20-তে কি আছে? 20-তে আছে আফটার রিটার্নিং ফ্রম দ্য কনসোলস ওয়ার, ওই ট্রয় যুদ্ধ থেকে ফেরার পর হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথিকা? ইথিকাতে তার রাজধানী, তার দেশ ইথিকা থেকে তিনি কতদিন ছিলেন? যুদ্ধ থেকে 12 বছর পর যে ট্রয় যুদ্ধ থেকে ফিরে আসলেন, তারপর তিনি দেশে কতদিন ছিলেন? 3 বছর, 3 ইয়ার্স, 3 মান্থ, 3 উইকস না 3 ডে? আমরা একটু দেখলে কবিতাটা রিমাইন্ড করো, সেখানে দেখো লেখা আছে যে 3 সান। কি লেখা আছে? 3 সান, 3টে সূর্যের কথা বলা আছে। এখানে কবি বোঝাতে চাইছেন যে 3টে সূর্য মানে এখানে 3টে বছর। তাহলে কি অ্যান্সার হবে? 3 ইয়ার। অ্যান্সার কি হবে দেখো? 3 ইয়ার। তারপরে দেখো নাম্বার 20 হয়ে গেল, এরপর 21 কি বলছে? সিংস রাইডার্স টু দ্য সি ইজ কনসিডারেটেড অ্যাট ওয়ান অ্যাক্ট ড্যাশ, কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজিক কমেডি, প্রেস না ট্র্যাজেডি? আমরা কি জানি? ট্র্যাজেডি। তাহলে এখানে তোমার কি অপশন হবে? এখানে হবে ট্র্যাজেডি। নাম্বার 22-তে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য প্লে ইজ সেট অন অ্যান আইল্যান্ড অফ দ্য ড্যাশ কস্ট অফ আয়ারল্যান্ড। আমরা কি? ওয়েস্ট কস্ট। এটা আমরা কি জানি? ওয়েস্ট কস্ট অফ আয়ারল্যান্ড, তাই তো? তারপরে দেখো 23-তে আর দেয়ার নেলস উইথ দেম, এই জায়গাটা একটু মনে করার চেষ্টা করো। দ্য স্পিকার অফ দ্য, যে ব্রেক আনা হয়েছে হোয়াইট বোর্ড, কফিনের জন্য হোয়াইট বোর্ড, মাইকেলের জন্য তৈরি হবে যে কফিনটা, তার জন্য হোয়াইট বোর্ড আনা হয়েছে। হোয়াইট বোর্ড দিয়ে দেওয়া হলো, পাড়ার লোকেরা আছে, ওল্ড ম্যান আছে, ইমন আছে, অন্যান্য লোকেরা আছে। তার মধ্যে একজন জিজ্ঞেস করছে যে এই পাটাটনটা তৈরি করার জন্য, কফিনটা তৈরি করার জন্য যে ব্রেক আনা হয়েছে কিনা, সেই কথাটা কে জিজ্ঞেস করেছে? দেখো সে কি বলছে যে মৌরিয়া, 1 নম্বরে আছে মৌরিয়াতে, মৌরিয়া জিজ্ঞেস করলো না, বিতে আছে দ্য ওল্ড ম্যান, সিতে আছে ইমন ওখানকার চাষিরা, আর ডিতে আছে নোরা। কে জিজ্ঞেস করলো? তৈরি করছিল যে সে ওল্ড ম্যান। ওল্ড ম্যান জানতে চাইলো ব্রেক আনা হয়েছে কিনা, ব্রেক আনা হয়েছে কিনা। 24 চয়েস দ্য কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার ডেথ। এখানে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এইভাবে ইন্ডিকেশনটা এইভাবে ইন্ডিকেট করা আছে, এইভাবে এসে এইভাবে এসছে। তাহলে মৌরিয়াজ হাজবেন্ড আগে মারা গেছে, কেমন ভাবে মারা গেছে তার সিকোয়েন্সটা দিতে বলছে। মৌরিয়াজ হাজবেন্ড, তারপর বার্টলি, তারপর মাইকেল, এইভাবে আছে। এই অপশনটা কোনো কাজ করছে না। দেখো তাহলে এইভাবে যদি আসি, আমরা জানি যে আগে তার হাজবেন্ড মারা গেছে, তারপরে বাটলে, তাহলে এই অ্যান্সারটা হবে না তোমার। নাম্বার বিতে দেখো মাইকেল আগে মারা গেছে, তারপর বাটলে তার ভাই মারা গেছে, আর এটা যদি আমাদের বাদ যায়, তাহলে এই অপশনে হার হাজবেন্ড শেষে মারা গেছে, তাহলে এটাও অ্যান্সারটা তোমার হবে না। নাম্বার সিতে দেখো মৌরিয়াস ভাই, এইখানটায় তোমার হওয়া উচিত যে মৌরিয়াস হাজব্যান্ড। কি হওয়া উচিত? মৌরিয়াস হাজব্যান্ড হওয়া উচিত। তাহলে কি হবে? মৌরিয়াস হাজব্যান্ড প্রথমে মারা গেছে, তারপরে মাইকেল, তারপরে ব্যাটলি, তাহলে সি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তার সিকোয়েন্সটা এইভাবে, কার পর কে মারা গেছে।
নাম্বার 25 দেখো, হোয়েন ইজ দ্য ডে অফ অফ স্যামন, অর্থাৎ এটা একটা উৎসব, এটা হচ্ছে সেলিব্রেশন অফ দ্য সোল, অর্থাৎ আত্মার একটা উৎসব, সেটা একটা নির্দিষ্ট দিনে বছরে হয়। সেটা 30 নভেম্বর, না 31 অক্টোবর, না 31 নভেম্বর, না নভেম্বর 2। তাহলে আমরা কি জানি যে এই ধরনের খ্রিস্টান রিলিজিয়াসের উপরে এই ধরনের আত্মার ওপর যে একটা সেলিব্রেশন হয়, তার একটা প্রেয়ার হয়, সেই অনুষ্ঠানটা ওরা করে কবে? নভেম্বর 1। নেক্সট দেখো, কি বলছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কি বলছে এখানে? আই ফিল্ড এ থ্রিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। আমরা কোথায় আসলাম এখন? আমরা গ্রামারে আসলাম। আমরা এখন গ্রামার করব। কি বলছে? আই ফিল্ড এ থ্রিল, আমি আবেগতাড়িত হয়ে গেলাম। ইট ওয়াজ আনএক্সপেক্টেড। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। কি করতে বলছে? সিম্পল সেন্টেন্সে করতে বলছে, কোনো বাইন্ডার বা লিঙ্কার লাগবে না। তাহলে দেখো, প্রথম লাইনে আছে, এতে আছে আই ফিল এ থ্রিল দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড, অর্থাৎ বাইন্ডার ঢুকে গেছে। এটা কি? বাইন্ডার। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে না। নাম্বার বি তে দেখো, আই ফিল এ থ্রিল অ্যান্ড, এখানে তোমার অ্যান্ড, লিঙ্কার ঢুকে গেছে, অর্থাৎ লিঙ্কার থাকলেও সিম্পল সেন্টেন্স, লিঙ্কার থাকলেও সিম্পল সেন্টেন্স হবে না। নাম্বার সি তে দেখো, আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। কি বলছে? আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এটা হবে। তার কারণ এখানেও তোমার বাইন্ডার ঢুকে গেছে, এটাও হবে না। অ্যান্সার সি তোমার কারেক্ট হবে। এখানে কোনো লিঙ্কার বা বাইন্ডার নেই। দেখো, এখানে কোনো লিঙ্কার বা বাইন্ডার নেই, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 27 দেখো, দ্য ব্যাংকার সেইড টু দ্য লয়ার। আমরা কি জানি? সেইড টু থাকলে কি হয়? টোল্ড হয়। সেইড টু থাকলে টোল্ড হয়। ব্যাংকার দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার, অ্যান্সার বলছি, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট আই আছে মানে কি হবে? আই এম সরি ফর ইউ। তাহলে হি ওয়াজ সরি ফর হিম, এ ধরনের অ্যান্সার আসছে কি? দেখো, প্রথমের এতে আছে দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ইজ, এটা ইজ আছে, এটা ওয়াজ হওয়া উচিত ছিল, তাহলে এটা হবে না। নাম্বার বি তে দেখো, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি হ্যাড, হ্যাড হবে না, হ্যাড বিন হবে না, কারণ আমরা জানি এক ধাপ আগাতে হবে, তাহলে বি অপশনও হচ্ছে না তোমার। নাম্বার সি তে দেখো, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট আই ওয়াজ হবে না, এখানে যদি হি থাকতো তাহলে হয়ে যেত, তাহলে সি অপশনও হবে না। নাম্বার ডি তে দেখো, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর হিম, তাহলে ডি অপশন আমার কারেক্ট অপশন, এটাই ঠিক হবে। নাম্বার 28 দেখো, কারেক্ট দ্য ইরর ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলছে? আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে প্রেয়ারের সার্থকতা কি। তাহলে এখানে কি আছে? এতে আছে, এখানে কি বলছে? এয়ারকে কারেক্ট করতে বলছে। এ রিলেভেন্ট হবে না আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। বি তে আছে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলেভেন্টলি অফ প্রেয়ার। নাম্বার সি তে আছে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স, এইটা হবে তোমার। অর্থাৎ বই খুললেই তোমরা বুঝতে পারবে যে আমাদেরকে কারেক্ট সিকোয়েন্স করতে, ইররটাকে ঠিক করতে গেলে এটাকে রিলেভেন্স রাখতে হবে, তাহলে সি তোমার কারেক্ট অ্যান্সার হবে। অন্য অ্যান্সারগুলো কারেক্ট হবে না, এটাও হবে না, এটাও হবে না, আবার এটাও হবে না। ওকে।
নাম্বার 29 দেখো, হাউ ডাল ইজ ইট, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। স্প্লিটিং করতে বলছে, টুকরো করতে বলছে, আলাদা করতে বলছে সেন্টেন্সকে। কি বলছে, এতে আছে হাউ ওয়াজ ইট, সবথেকে কথা স্প্লিটিং সবসময় তোমরা সিম্পল সেন্টেন্সে করবে, দুটো বা তিনটে যাই বলুক না কেন সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং করতে হবে, তাহলে হাউ দিয়ে সেন্টেন্সটা বানানো যাবে না। শর্ট ফর্ম খুঁজতে হবে, কুইক করতে হবে, আনসিনে বেশি টাইম দিতে হবে। আমি দেখো ইট ইজ ডাল, ইট ইজ পজ টু মেক অ্যান এন্ড। এটা দেখো ইট ইজ ডাল, নাম্বার 2তে বলছে ইট ইজ টু পজ টু মেক, এটাও ঠিকঠাক আসছে না। পরে দেখো ইট ইজ নেভার ডাল, ইট ইজ নেভার ডাল টু পজ মেক ইট, এটা হচ্ছে না, নিয়মে এটা আসছে না। তার কারণ আমরা জানি যে হাউ থাকলে বা হোয়াট কে সিম্পল সেন্টেন্সে আনতে গেলে ভেরি বা গ্রেট আনতে হবে, ভেরি বা গ্রেট আনতে হবে। তাহলে এই ধরনের জায়গায় আমরা কি করব, দেখো এই ধরনের জায়গায় আমরা করব যে 29-এ আছে ইট ইজ ভেরি ডাল টু পজ, ইট ইজ ভেরি ডাল টু মেক অ্যান এন্ড, এটাই আসবে তোমার। তাহলে কি অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে 29-এর ডি অ্যান্সার আসবে। 30-তে চলো, হি ওয়াজ রিটেন সামথিং হিয়ার, লেট আস রিড ইট। তিনি কিছু লিখেছেন এখানে, এসো পড়া যাক, আমাদের পড়া উচিত। কি বলছে, আমাদের পড়া হোক, কমপ্লেক্স করতে বলছে, অর্থাৎ জটিল বাক্যে করতে বলছে। নাম্বার এতে আছে হি হ্যাজ রিটেন হিয়ার সামথিং টু বি রিড বাই আস, জটিল বাক্য আসলো না, বাইন্ডার দিয়ে জটিল বাক্য হবে। নাম্বার বিতে আছে দেখো লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, এসো পড়া যাক তিনি কি লিখেছেন এখানে। নাম্বার সিতে আছে দো হি হ্যাজ রিটেন সামথিং হিয়ার লেট আস রিড, এটাও আসবে না তোমার, দো দিয়েও অ্যান্সারটা আসবে না। নাম্বার ডিতে আছে হি হ্যাজ রিটেন সামথিং অ্যান্ড দিয়ে আসবে না, তাহলে তোমার এটাও আসছে না, অ্যান্সার তোমার বি অ্যান্সার, আমাদের পড়া হোক তিনি কি লিখেছেন, এটাই তোমার অ্যান্সার আসবে। ওকে, এখন আমরা চলে যাব আনসিনে, এখন আমরা আনসিনে চলে যাব। আনসিনটা মন দিয়ে শোনো। দেয়ার ইজ অ্যান ওল্ড পার্সিয়ান স্টোরি, পারস্য দেশের একটা পুরনো গল্প আছে, এই যে পারস্য দেশের একটা পুরনো গল্প আছে অফ এন ওল্ড এজ ম্যান, একটা বয়স্ক মানুষ, লেম মানে খোঁড়া অ্যান্ড লেনিং মানে দুর্বল, অর্থাৎ এখানে লেনিং মানে ভর দেওয়া, হেলান দেওয়া বা ঠেস দেওয়া। অন এ স্টাফ, স্টাফ মানে কি, স্টাফ মানে হচ্ছে লাঠি, লাঠি বা ছড়ি। তাহলে ওয়ান স্ট্রমি ইভিনিং, অর্থাৎ স্ট্রমি মানে ঝড় ঝঞ্ঝামুখর একদিন সন্ধ্যাবেলায়, হি অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া, আসা, অ্যাট দ্য ডোর অফ আব্রাহাম টেন্ট, টেন্ট মানে তাবু, অর্থাৎ আব্রাহাম যেখানে তাবু খাটিয়েছিলেন সেখানে একদিন আসলেন সন্ধ্যাবেলায়, ঝড়ো সন্ধ্যাবেলায়, ঝড়মুখর সন্ধ্যাবেলায়। হি ওয়াজ রিসিভড, তাকে আপ্যায়ন করা হলো উইথ দ্য ইউজুয়াল হসপিটালিটি, হসপিটালিটি মানে আত্মীয়তা, অতিথির সেবা করাকে, সেবা করাকে বলা হয় খাবার পানীয় আশ্রয় দেওয়াটাকে বলা হয় হসপিটালিটি, তাকে সেবা করা হলো। বাট আব্রাহাম অবজার্ভ, অবজার্ভ মানে কি লক্ষ্য করলেন, অর্থাৎ আব্রাহাম লক্ষ্য করলেন, কি লক্ষ্য করলেন, দ্যাট দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে কি অপরিচিত, স্ট্রেঞ্জার এট খেলেন অ্যান্ড ডিড নট প্রে আস্কিং নো ব্লেসিং ফর ফুড, এবং খাওয়ার সাথে সাথে তিনি ব্লেস করলেন না, আশীর্বাদ দিলেন না। বিং সারপ্রাইজ, আশ্চর্য হয়ে আব্রাহাম আস্কড হিম, ওই স্ট্রেঞ্জারকে, ওই অপরিচিত ব্যক্তিকে
ওই খোড়া লোকটিকে জিজ্ঞেস করলেন আশ্চর্য হয়ে হোয়াই হি ডিড নট ওরশিপ। ওরশিপ মানে কি? ওরশিপ মানে পুজো করা। ওরশিপ মানে পুজো করা। দ্য গড অফ হেভেন, স্বর্গের দেবতাকে তিনি কেন পুজো করলেন না? দ্য ওল্ড ম্যান সেইড, তখন ওই ওল্ড ব্যক্তি বললেন, দ্যাট ফায়ার ওয়াজ হিজ গড, তাহলে তার গডকে, তার গড হচ্ছে ফায়ার, আগুন হচ্ছে তার দেবতা। অ্যান্ড হি ওরশিপ আদার অ্যান্ড হি ওরশিপ নো আদার গড। এখানে লেখাটা দেখবে তোমরা, এখানে নো কথাটা আছে, নো আদার গড, তিনি অন্য কোনো দেবতার পুজো করেন না। হিয়ারিং দিস, এই কথা শুনে আব্রাহাম ওয়াজ অ্যাংরি, আব্রাহাম রেগে গেলেন। অ্যান্ড ড্রোভ হিম, তাকে তাড়িয়ে দিলেন। ড্রোভ হিম আউট ইনটু দ্য নাইট, ওই রাত্রেই তাকে তাড়িয়ে দিলেন। ঠিক আছে। as soon as he was gone, যেই মাত্র তিনি চলে গেলেন, God called Abraham, গড আব্রাহামকে ডাকলেন। and asked, এবং জিজ্ঞাসা করলেন, where the stranger was, কোথায় সেই অপরিচিত লোকটি? he replied, he বলতে আব্রাহাম, আব্রাহাম replied, I drove him out, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, because he did not worship thee। দি মানে কি? দি হচ্ছে তোমার শেক্সপিয়ারের ভাষা থেকে এসছে। শেক্সপিয়ারের সনেটগুলো দেখলে অনেক জায়গায় এই দি, THEE, THEE, দি মানে হচ্ছে তোমাকে, অর্থাৎ তোমাকে বা তোমার। এখানে তোমার, এখানে কি হবে? তোমার। তোমাকে বা তোমার কি বলবে? দি মানে কি হচ্ছে তোমার? যে তোমার পুজো ও করেনি, তাই তাকে আমি তাড়িয়ে দিয়েছি। গড অ্যানসার্ড হিম, গড উত্তর দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই হ্যাভ মেড হিম সাফার, আমি তাকে কষ্টে রেখেছি। দিস 100 years, কত বছর? 100 বছর। কুড নট দো, দো মানে কি? দো ওই ধরনের ভাষা, দো মানে হচ্ছে তুমি। দো মানে কি? তুমি। put up with him one night, তুমি এক রাত্রের জন্য তাকে আশ্রয় দিলে না। আপন দিস আব্রাহাম bought him back, এই কথা শুনে আব্রাহাম তাকে আবার ফিরিয়ে আনলেন। and entertained him hospitably, আর তার আবার সুন্দরভাবে আনন্দ দিয়ে তার আতিথ্যতা সেবা করলেন। তাহলে আনসিনটা কমপ্লিট ভাবে বোঝা গেছে। এবারে দেখো কোয়েশ্চেন কি আছে। নাম্বার 30-তে আছে, দেখো কোয়েশ্চেন 30-তে কি কোয়েশ্চেন আছে? 31-এ আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজের কথা মতো, দ্য ওল্ড ম্যান হ্যাড এ ডিফেক্ট, ওল্ড ম্যানের একটা প্রবলেম রয়েছে, ডিফেক্ট রয়েছে। ইন হিজ, এতে আছে আই, বিতে আছে লেগস, আমরা কি জানি? পা। ল্যাম কাকে বলবো? যিনি খোঁড়া তাকে আমি ল্যাম বলবো। তাহলে পায়ে প্রবলেম রয়েছে। তারপরে 32-তে দেখো, দ্য ওয়ার্ড স্টাফ মিন্স, অর্থাৎ STAFF, স্টাফ মিন্স, এখানে কি আছে? অর্থাৎ স্টাফ শব্দটার অর্থ কি? ওয়ার্কার, কোনো কাজের লোক, হেল্পার, কোনো সাহায্যকারী। স্টিক, আমরা কি পড়েছি এক্ষুনি? যে স্টিক, এই যে লাঠি, আমরা স্টাফ শব্দটার অর্থ পড়েছি স্টিক। তাহলে এই অ্যান্সার তোমার কারেক্ট হবে। 33-তে দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ দ্য ওরশিপার অফ, আমরা প্যাসেজ পড়ে ওই আননোন ব্যক্তি
অপরিচিত ব্যক্তি কার পুজো করেন? আমরা কি পেলাম? আমরা পেলাম তিনি ফায়ারের পুজো করেন। কার পুজো করেন? আগুনের দেবতার পুজো করেন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার সি হবে। অ্যান্সার তিনি গডের করেন না সূর্য করেন না ওয়াটার করেন? আমরা জানি ফায়ারের করেন, আগুনের পুজো করেন। 34-এ চলো। ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে দ্য টার্ম টার্ন আপ মিন্স, টার্ন আপ একটা ফ্রেজাল ভার্ব, অর্থাৎ টার্ন আপ মিন্স হচ্ছে পুনরায় ফিরে আসা। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ার্ড হবে তোমার এখানে, কি হবে? অ্যাপিয়ার্ড হবে। টার্ন সালে ফ্রেজাল ভার্ব কি হবে? মেন রুট ওয়ার্ড কি হবে? রুট ওয়ার্ডটা, মেন ওয়ার্ডটা হবে অ্যাপিয়ার্ড, মানে আবির্ভূত হওয়া। 35, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমরা এখন সব সময় পড়াশোনার মধ্যে থাকো, তাহলে কি হবে? তোমরা কমপ্লিট করতে পারবে। আর কমপ্লিট করে যদি পরীক্ষা দিতে যাও তোমরা স্যাটিসফাইড হবে, আর নয়তো তোমরা 100 দিতে পারবে না। 100-এ 100 না দিলে 40-তে 40 আসবে না। 35-এ দেখো, দ্য ডে on which old man appeared at Abraham's tent was, কোন দিন? যে দিনটা ওই ওল্ড ম্যান আব্রাহামের তাঁবুতে এসেছিলেন সেই দিনটা ছিল ন্যাচারাল ক্যালামাইটি না পলিটিক্যাল অ্যাজিটেশন, ভায়োলেন্ট আউটসাইড না পিসফুল অ্যামিনেন্স? আমরা কি জানি? প্রাকৃতিক দুর্যোগ ছিল, আর প্রাকৃতিক দুর্যোগের ইংলিশ কি? ন্যাচারাল ক্যালামাইটিস। তাহলে এ অ্যান্সার তোমার কারেক্ট হবে। 36-এ দেখো, দ্য বিহেভিয়ার অফ দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারের ক্যারেক্টার, আচরণ, দ্যাট সারপ্রাইজড আব্রাহাম ওয়াজ দ্যাট, আব্রাহামকে অবাক করে দেয়, আশ্চর্য করে দেয়, সেই ক্যারেক্টারটা, বিহেভিয়ারটা কি? নাম্বার এ তে আছে হি প্রেড বিফোর হিজ ফুড। নাম্বার বি তে আছে হি এট উইথ গ্রেট হাঙ্গার। নাম্বার এ তে আমরা পেলাম যে খাবার আগে প্রার্থনা করলেন। নাম্বার বি তে পেলাম হি এট উইথ গ্রেট হাঙ্গার, তিনি খুব ক্ষুধার্ত তাই অনেক তাড়াতাড়ি খেলেন। দুটোই ঠিক হবে না। নাম্বার সি তে আছে হি ডিড নট এট, তিনি খেলেন না হিজ ফুড, তার খাবার। ডি তে আছে হি ডিড নট প্রে বিফোর টেকিং হিজ ফুড। তাহলে এই বিহেভিয়ারটা তিনি দেখে অবাক হলেন যে খাবারের আগে গডের উদ্দেশ্যে, দা হ্যাভেনের গডের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে, স্বর্গের দেবতার উদ্দেশ্যে যে প্রেয়ার করতে হবে সেটা তিনি করলেন না। তাহলে ডি অ্যান্সার তোমার কারেক্ট হবে। 37-এ দেখো, আই হ্যাভ মেড হিম সাফার, আমি তাকে কষ্টে রেখেছি। মেনশন দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ভার্ব, অর্থাৎ কোন ফর্মে আছে আন্ডারলাইন ভার্ব? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। নাম্বার বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। নাম্বার সি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। নাম্বার ডি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে গেলে তোমার লাগে সাবজেক্ট লাগে, হ্যাভ বা হ্যাজ লাগে, ভার্ব 3 লাগে, প্লাস অবজেক্ট লাগে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। দেখো এখানে হ্যাভ হয়ে গেছে, তাহলে এই অ্যান্সার তোমার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। পরের দেখো 38-এ কি আছে? আই হ্যাভ মেড হিম সাফার দিস ড্যাশ ইয়ার, আমি তাকে কষ্টে রেখেছি ড্যাশ ইয়ার, এই বছরগুলোতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ তে আছে 10 ইয়ার, বি তে আছে 100, আর সি তে আছে 1000। সি দেখো এখানে ডি অপশন হবে, এখানে সি লেখা আছে, আমি ডি করে দিলাম। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে আমি তাকে কতদিন? 100 ইয়ার। এখানে এই যে লেখা আছে দেখো 100 ইয়ার তাকে আমি কষ্টে রেখেছি, তাহলে 100 ইয়ার আমি, তাহলে তোমার অপশন কোনটা হবে? অপশন হবে তোমার বি অপশন কারেক্ট হবে। ওকে, নেক্সট চলো।
আমরা আর একটা করব, তাহলে আমাদের আজকের সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড কোয়েশ্চেন প্যাটার্ন শেষ হয়ে যাবে। একটা নয় দুটো করব, 39 করব আর 40 করব। 39 দেখো কি আছে, হিয়ারিং অফ দিস ওরশিপার, অর্থাৎ যে প্রেয়ার করে সে ওরশিপার, অর্থাৎ দেবতার কাছে ওরশিপার কে, ভক্তরা তার ওরশিপার, ওরশিপার মানে ভক্ত। তাহলে হিয়ারিং অফ হিজ ওরশিপার আব্রাহাম ড্রভ হিম আউট, তাহলে যখনই এই কথা শুনলেন আব্রাহাম তাকে তাড়িয়ে দিলেন। কি বলছে, দ্য ফ্রেজাল ভার্ব ড্রভ আউট, অর্থাৎ তাড়িয়ে দেওয়া। ফ্রেজাল ভার্বটা মিন্স, এখানে ফ্রেজাল ভার্বের কি মিন্স হবে, ব্যানিস্ট না ভ্যানিস্ট না হিডেন না ক্যাপটিভিটি, কি হবে, নাম্বার এ হবে। তাড়িয়ে দেওয়ার ইংলিশ কি, ব্যানিস্ট। অর্থাৎ আমরা ক্লাস 11-এ পড়েছি সেই লফল ডিউক, তার ছোট ভাই তাকে ব্যানিস্ট করেছিল, আর্ডেন জঙ্গলে গিয়ে পৌঁছেছিল, তাহলে তাড়িয়ে দেওয়ার ইংলিশ কি হবে, ব্যানিস্ট হবে। নাম্বার 40, তাহলে আমরা এখন করব 40। 40 কি আছে, অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ গন, কমা গড কল্ড আপন আব্রাহাম। কি করতে বলছে, দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ কনভার্টেড ইনটু আ নেগেটিভ সেন্টেন্স, সেন্টেন্সটাকে তোমাকে নেগেটিভ সেন্টেন্সে আনতে হবে। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, এতে কি আছে, নো সুনার, নো সুনার দেন, তাহলে নো সুনার দেন দিয়ে আসে না, নো সুনার হ্যাড দিয়ে আসে, তাহলে এ অপশন তোমার ঠিক হবে না। পরের অপশন দেখো, নো সুনার হ্যাড হি গন, নো সুনার হ্যাড দিয়ে করেছে কিন্তু এখানে কমা দিয়ে দিয়েছে, দেন কথাটা উল্লেখ করেনি। নো সুনার দিয়ে অ্যান্সারটা তুমি বানালে কি বানাতে পারবে, দেন বসাতে হবে। তাহলে বি অপশনও তোমার হচ্ছে না। নাম্বার সি দেখো, নো সুনার হি হ্যাড, নো সুনার হি হ্যাড হবে না, নো সুনার হ্যাড দিয়ে হবে, তাহলে সি অপশনও আসবে না। তাহলে আমরা সি অপশনও পেলাম না, ওপরের তিনটে একটাও আমরা কারেক্ট পেলাম না, তাহলে নান অফ দিস অ্যান্সার হবে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের মতো আমাদের সেট 2 শেষ হলো। আমরা অপেক্ষা করব পরবর্তী ভিডিওর জন্য। আর এই ভিডিও আমরা বাংলা, ইংলিশ, অন্যান্য যে সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, যে সাবজেক্টগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা যেগুলো দেখছো সেগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। এতে কি হবে, তোমাদের পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগ বাড়বে আর আমরা বেশি উদ্বুদ্ধ হব। আমরা যত বেশি উদ্বুদ্ধ হব তোমাদেরকে নতুন নতুন ভিডিও আরো বেশি বেশি করে পাঠাতে পারবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো, পড়াশোনা মন দিয়ে করো।